হ্যালো ভিউয়ার্স, লার্ন উইথ আলামিন। আমি আলামিন। আপনাদের সঙ্গে দেখাবো কি করে পিএইচডি থেকে ইমেজ স্লাইস করতে হয়। পিএইচডি স্লাইস করতে হয় আমরা যারা পিএইচডি থেকে এইচটিএমএল বা ওয়ার্ডপ্রেস করি, তো সেক্ষেত্রে ইমেজ বা পিএইচডি থেকে বিভিন্ন কিছু স্লাইস করতে অনেক সমস্যা হয়। তো আজকে পিএইচডি স্লাইস আমরা দেখবো। তো একটা পিএইচডি আমি ওপেন করে রেখেছি অ্যাট ফার্স্ট। তো এই পিএইচডিটা আমরা স্টেপ বাই স্টেপ স্লাইস করব, একদম হেডার থেকে ফুটার পর্যন্ত। সেটা আমি দেখাবো কিভাবে খুব সহজ উপায় এবং সুন্দরভাবে করা যায়। সেটা তো জুম করে নিচ্ছি। তো এখানে একটা পিএইচডি দেখতে পাচ্ছেন আপনারা। তো এখান থেকে পিএইচডি স্ল্যাশ করার ক্ষেত্রে যেটা সব প্রথমেই করবেন, যে ফটোশপ আপনার যে ভার্সনটা ইউজ করেন না কেন, অবশ্যই যেটা মুভ টুল সেট করে রেখে অবশ্যই অটো সিলেক্ট এখানে চেক করে রাখবেন। এই যে চেক করে রাখবেন, আমি চেক করে রাখলাম। তো এখন যে কাজটা করতে হবে, যে এখানে আপনার এখন ইমেজ দরকার। যেখানে দেখেন একটা ইমেজ আছে, ইমেজের উপর আমরা কিন্তু ক্লিক করব। যেহেতু আমরা অটো সিলেক্ট করার পরে যেখানে ক্লিক করবেন সেই লেয়ারটাই অটো সিলেক্ট হবে। আমি এখানে মনে করেন যদি এটা সিলেক্ট করলাম, এই যে দেখেন এই লেয়ারটা সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ, এই যে। তো এট ফার্স্ট হেডারে আমার যে ইমেজটা লাগবে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখন আমার এই যে লেয়ারটা সিলেক্ট হয়েছে। তো এটা আমি আনচেক করে দেখি আসলে কি আমার ইমেজটা সিলেক্ট হয়েছে কিনা। বোঝা যাচ্ছে যে আসলে না, ইমেজটা আসলে যাচ্ছে না, বাট ওই ইমেজের উপরে কিছু একটা আছে, একটা ওভারলে আছে, সেটা কিন্তু এখান থেকে চলে যাচ্ছে। তো ঠিক আছে, তাহলে এটা আমরা আনচেক করে দিলাম, যেহেতু আমাদের ইমেজটা লাগবে। এখানে যেহেতু ইমেজের উপরে একটা কিছু আছে, তো এটাকে আমরা আগে রিমুভ করে দিলাম। দেন এখন আবার ক্লিক করব। এখন দেখা যাক কি ধরে, এখন ইমেজটা ধরছে কিনা। আচ্ছা, আমরা এবার আবার ক্লিক করবো, দেখবো যে আমাদের ইমেজটা আসলে এবার ক্লিক হয়েছে কিনা। তো এখন আবার যেটা যে লেয়ারটা আসলে দেওয়ার পরে এখানে যে লেয়ারটা ধরছে, তো এটা আমরা দেখি আনচেক করে যে হ্যাঁ, এখন লেয়ারটা কিন্তু আমরা যদি আনচেক করি, চোখ মানে যে চোখটা আছে আই, এটা যদি আমার চোখটা এই লেয়ারের চোখটা যদি উঠাই দিই, তাহলে দেখা যাচ্ছে ইমেজটা আসলে হারাই যাচ্ছে। তার মানে আসলে এটাই, এই লেয়ারটা হচ্ছে ইমেজটা। তাহলে এখন যেটা করব, যে অল্টার প্রেস করে আমরা এখানে একটা ক্লিক করব, মাউস কিবোর্ডে অল্টার প্রেস কি করে একসাথে আমরা মাউসের রাইট বাটন এখানে প্রেস করব। ওকে, তো অল্টার প্রেস করে কিবোর্ডের মাউসের রাইট বাটন লেফট বাটন যদি ক্লিক করি, তাহলে এখান থেকে এটা থাকবে, এটা বাদে বাকি সবকিছু ওই পিএইচডি সবকিছু চলে যাবে। এখন যেটা করবো, আমরা ট্রিম করে নিব। আমরা এটার জন্য ইমেজ থেকে ট্রিম করব, দেন ওকে। তো ট্রিম করার পরে যে আমাদের ইমেজের যে সাইজটা, আমাদের যে ইমেজটা আমরা পেয়ে গেছি, তো এটা আমরা সেভ করব। এটার জন্য ফাইল থেকে অবশ্যই যে আমরা এক্সপোর্ট করব, এক্সপোর্ট করে সেভ ফর ওয়েব। আর যারা ফটোশপ 2017 নিচে মানে 16 বা CS6 এরকম ইউজ করে, সিসি 17 আপডেট বাদে যেটা ইউজ করে, সেগুলোতে এখানে একবারেই আছে সেভ ফর ওয়েব, বাট 17তে এটা এক্সপোর্টের মধ্যে আছে সেভ ফর ওয়েব। এখান থেকে আমার সেভ ফর ওয়েব, এটা যেহেতু বড় একটা ইমেজ ব্যানারের জন্য, সো এটা আমরা জেপিজি করে নিব। আর ছোট যে ইমেজগুলো আছে লোগো টোগো, এগুলো আমরা পিএনজি ফরম্যাটে নিব। তো সেভ, দেন এটা আমি ডেস্কটপে সেভ করলাম। ওকে, তো এখন আবার আমাদের হেডার অংশটা কাটা হয়ে গেছে। এভাবে আমরা পরবর্তী অংশ, এখানে আমাদের হিস্টরি থেকে আমরা আবার পিএইচডি তে ফিরে আসলাম। ওকে, এখানে আর কোনো কিছু কাটার মতো নয়। আচ্ছা, এখানে এইগুলো আছে, সেম একই উপায়ে আমরা এখানে জাস্ট অটো সিলেক্ট ক্লিক করা থাকবে এবং আমরা যে ইমেজটা নিব সেটা ক্লিক করব। এখানে মনে করেন যে এটা নেব, ক্লিক করলাম, দেখবো যে কোন লেয়ারটা ধরছে, লেয়ারটা ধরছে। এটাকে আনচেক করে দেখি যে হ্যাঁ আসলে এটা। এখন আবার অল্টার প্রেস করে কি মাউসের লেফট বাটন আমরা প্রেস করব, তাহলে কি হবে, সবগুলো চলে যাবে, জাস্ট যেটা আমাদের লাগবে সেই ইমেজটা থাকবে। এখন আবার ট্রিম করব, ট্রিম করে এটা আমরা পিএনজি আকারে নিতে পারি। ফাইল, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব, এবং এটা আমরা পিএনজি 24 ফরম্যাটে নিলাম, দেন সেভ। সো এইভাবে করেই, এবং আবার পিএইচডি তে ব্যাক করলাম। তো এইভাবে করে পুরো পিএইচডি, যে কোনো পিএইচডি এরকম করে স্লাইস করবেন, সেক্ষেত্রে সুবিধা অনেক, মানে কম সময়ে তাড়াতাড়ি কাজ করা হবে এবং একদম অ্যাকুরেট পিক্সেল এবং মাপটা পাওয়া যাবে। আর এটাই সব থেকে বেস্ট ওয়ে। তো আশা করি টিউটোরিয়ালটা আপনার ভালো লাগবে। ভালো লাগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে এই ভিডিওটি অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আপনাদের সকলকে আবার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন।